তো আজকের উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন দেখবে। এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার একটিও প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নপত্রটি ইতিহাস বিষয়ের 4 জন অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে তৈরি করা। এমনকি আমি নিজেও একজন ইতিহাস শিক্ষক, তাই আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, তুমি যদি শুধুমাত্র এই প্রশ্নপত্রটির 8 নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে সলভ করে পরীক্ষা দিতে যাও, তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনালের ইতিহাস পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই ভিডিওটি একদম স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন সলভ করে যাও, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপের বিষয়ে জানাতে চলেছি, যার নাম সাফল্য এইচএস। তোমরা যদি এখনো এই সাফল্য এইচএস অ্যাপটি না ডাউনলোড করে থাকো তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করে নাও। এই অ্যাপে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের উপর সাজেশন পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন সাবজেক্টের উপরে গিয়ে তোমরা মক টেস্টও দিতে পারবে। তাই তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি এখনো এই সাফল্য এইচএস অ্যাপটি না ডাউনলোড করে থাকো তাহলে প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপটি ডাউনলোড করে নিজেদের উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের প্রস্তুতি আরও অনেক ভালো করে তোলো। তোমাদের সুবিধার্থে আমি আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টেও কিন্তু এই সাফল্য এইচএস অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করলে এই অ্যাপটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের টেস্ট এবং ফাইনালে 3-এর দাগে তোমরা যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন কমন পেতে চলেছ দেখে নাও। তো 3-এর দাগের প্রশ্নগুলিতে তোমাদের কি দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 8 × 5 = 40 নম্বর। কিন্তু এক্ষেত্রে প্রশ্নগুলি 2টো বিভাগে বিভক্ত থাকবে। বিভাগ ক তোমাদের 1ম থেকে 4র্থ অধ্যায় নিয়ে এবং বিভাগ খ তোমাদের 5ম থেকে 8ম অধ্যায় নিয়ে। তো দেখে নেব প্রথমে বিভাগ ক এর প্রশ্নগুলি। পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। তো 1ম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এবছর এই প্রশ্নটা পড়ে যাও। তোমাদের সামনের টেস্ট এবং ফাইনালের জন্য এই প্রশ্নটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এবছরের বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা কিন্তু কমন পাবেই পাবে। এছাড়া একটা আরও প্রশ্ন দেওয়া আছে 1ম অধ্যায়েরই, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। 1ম অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন পড়া থাকলে তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে চাও। এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পেতে চলেছ বলে আমি মনে করছি। বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন ইতিহাস বিষয়ের 4 জন অভিজ্ঞ শিক্ষক সহ আমি এই প্রশ্নগুলি বাছাই করেছি। তাই কথাটায় ট্রাস্ট রেখে যে কয়েকটা প্রশ্ন বলবো রেডি করে যাও, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। এরপরে খ এর দাগে। তো খ এর দাগে তোমাদের 2য় অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। তো দেখে নাও, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা এবছর পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। উচ্চ মাধ্যমিকের ফাইনালেও কমন পাবে এবং টেস্টেও কমন পাবে। তাই সব থেকে গুরুত্ব দিয়ে 2য় অধ্যায় থেকে এই প্রশ্নটা পড়ে যাও। এই একটাই প্রশ্ন পড়ে গেলে একটাই কমন 2য় অধ্যায় থেকে এই ধরনের এই প্রশ্নটা। তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু পড়তেই হবে। তুমি যদি 2য় অধ্যায় থেকে একটাই পড়তে চাও, বারবার বলছি, এই একটাই প্রশ্ন পড়ে যাও। সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে আমার মনে হয় না। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো 2য় অধ্যায়ের 2য় যে প্রশ্নটা আছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো।
তো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আর তোমার কোনো চিন্তার কারণ নেই, দুটার মধ্যে একটা 100% তুমি কমন পাবে। এরপরে দেখে নেব গোয়ের দাগে। তো গোয়ের দাগে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলে রাখছি, আমি আজকের এই ভিডিওটিতে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার যদি না থাকে, তুমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে ইতিহাস বিষয়ের এই প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তুমি আমার কাছে পেয়ে যাবে, যেখানে এমসিকিউ এসএকিউ সহ করে দেওয়া আছে। এমসিকিউ এসএকিউ মিলিয়ে টোটাল 400টার মতো প্রশ্ন আছে, এবং আজকের এই ভিডিওটিতে আমি যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলছি প্রত্যেকটারই উত্তর তুমি পেয়ে যাবে। তাই তোমরা যারা মনে করছো যে আজকের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমার প্রয়োজন, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো, যেখানে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর করে দেওয়া থাকবে। এরপরে দেখে নেব গোয়ের দাগে। তো গোয়ের দাগে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি থাকবে। তো তৃতীয় অধ্যায়ের জন্য এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা আমার মনে হয়েছে তৃতীয় অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর পড়বে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথমে দুটো প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে একটা আরো আছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো। তো বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে যে 3টা প্রশ্ন বললাম, এই 3টা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে যে 3টা প্রশ্ন বললাম গোয়ের দাগের প্রশ্নগুলি তৃতীয় অধ্যায়ের, বারবার বলছি। তো গোয়ের দাগে তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের যে 3টি প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্ন যদি পড়া থাকে, আমার মনে হয় এই 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি 100% পরীক্ষার খাতায় কমন পেতে চলেছ। তাই গোয়ের দাগে প্রথমের 3টি প্রশ্ন তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে তোমরা একটা প্রশ্ন আরো দেখে রাখতে পারো, এটাও গুরুত্বপূর্ণ। নানকিং ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। তবে আমার মনে হয় তৃতীয় অধ্যায় থেকে তোমরা 3টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে, কেননা তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে, দুটোর উত্তর করতে হবে। তো আমি গোয়ের দাগে প্রথমের যে 3টা প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্ন তোমার যদি পড়া থাকে, এর বাইরে প্রশ্ন যাবে না বলে আমার মনে হয়। আর যারা রিস্ক নিতে চাও না, তারা কিন্তু নিচেরটাও পড়বে, কারণ নিচেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে প্রথমে 3টি পড়ে রাখলে একটা 100% তুমি কমন পেতে চলেছ। আর তোমাদের যাদের এই প্রশ্নগুলির উত্তর নেই, তাদের উদ্দেশ্যে বারবার বলছি, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে ইতিহাস বিষয়ের এই প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এছাড়াও 400টার মতো শর্ট প্রশ্ন পেয়ে যাবে যদি সেগুলি পড়ে রাখতে পারো। আমি আশা রাখছি তুমি উচ্চ মাধ্যমিকের টেস্ট হোক বা ফাইনালে প্রায় বেশিরভাগ প্রশ্ন ওই পিডিএফ ফাইলটির মধ্যেই প্রত্যেকটা কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে তোমাদের 4র্থ অধ্যায়ের প্রশ্ন। তো 4র্থ অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নটা তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ। 4র্থ অধ্যায়ের একটাই পড়ে গেলে একটাই কমন এই ধরনের, তাই সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে। পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা 100% কমন পেতে চলেছ বলে আমি মনে করি। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একটা আর, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। তো 4র্থ অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই পড়ে রাখো। এই দুটো প্রশ্নের বাইরে আমার মনে হয় না কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে। এই দুটো হয়ে গেলে তুমি একটা প্রশ্ন কমন পেতে চলেছ বলে আমি মনে করি। তাই এই দুটো প্রশ্ন তুমি সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও। সারা ইউটিউবে তোমাদেরকে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে বলে মনে হয় না। তাই আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বলছি প্রত্যেকটি রেডি করে যাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা সারা ইউটিউবে আমি তোমাদের যেভাবে বলছি পরীক্ষার আগের মুহূর্তে তোমরা মিলিয়ে দেখবে, পরীক্ষার পরেও তোমরা কিন্তু 100% বড় প্রশ্ন কমন পাবেই আমাদের চ্যানেল থেকে। প্রতি বছর এমনই হয়, এবারও বিকল্প হবে না, বারবার বলছি। এরপরে দেখে নেব বিভাগ খ। তো বিভাগ খ এর তোমরা প্রত্যেকে জানো 5ম থেকে 8ম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে। তো প্রথমে দেখে নেব উয়ের দাগে 5ম অধ্যায়ের প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল,
এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এটি তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। এই প্রশ্নটা পড়া থাকলে আমার মনে হয় তোমরা কমন পেতে চলেছো আসন্ন টেস্ট পরীক্ষায়, তাই খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমে দুটো প্রশ্ন পড়ে যাও। আসন্ন টেস্ট এবং ফাইনালে পঞ্চম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নের মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে কোনো রকমের রিস্ক নেবে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসে, তাই তারা একটা আরো প্রশ্ন পড়ে রাখতে পারো, মন্টেগু চেমস্ফোর্ড আইনের 1919 সমালোচনামূলক বিশ্লেষণ করো। তো পঞ্চম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। তবে প্রথমে দুটি প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ, আর নিচেরটা কিন্তু এটা এক্সট্রা হিসেবে আমি তোমাদের দেখতে বলছি। আর তোমাদের যাদের এই প্রশ্নগুলোর উত্তর নেই তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে এই প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর সহ এমসিকিউ এসএকিউরও সাজেশন তুমি পেয়ে যাবে। এরপরে দেখে নেব চোয়ের দাগে। চোয়ের দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তো বন্ধুরা 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবছরে এই প্রশ্নটা, তাই খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এছাড়া একটা আরো প্রশ্ন আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এই দুটো প্রশ্ন পড়া থাকলে ষষ্ঠ অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এই দুটোর মধ্যেই একটা কমন পাবে। তাই এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বারবার বলছি, কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে তুমি অনেক উপকার পাবে। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের প্রশ্ন। তো সপ্তম অধ্যায়ের প্রশ্ন আমি 6 দাগে দিয়ে রেখেছি। দেখে নাও সবথেকে গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় থেকে এবছরে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে তুমি আরো পড়ে রাখবে ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। এটাও একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রথমে দুটো প্রশ্ন পড়ে থাকলে সপ্তম অধ্যায় থেকে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি উচ্চ মাধ্যমিকের টেস্ট হোক বা ফাইনালে 100% কমন পাবে। আর একটা আরো এক্সট্রা প্রশ্ন আছে, এটাও গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারো। জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকে, কেননা সপ্তম অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, এজন্য আমি 3টা প্রশ্ন দিয়ে রেখেছি। এই 3টি প্রশ্ন পড়া থাকলে তুমি একদম নির্ভয়ে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা কমন পাবেই, এই গ্যারান্টি আমার। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের প্রশ্ন, যেটা আমি জয়ের দাগে দিয়ে রেখেছি। তো অষ্টম অধ্যায় থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একটা আর দেওয়া আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। তো অষ্টম অধ্যায় থেকেও এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ইতিহাস বিষয় থেকে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলা হলো, তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে, এর বাইরে তুমি যদি আর প্রশ্ন নাম পড়তে চাও তবুও অসুবিধা হবে না, কেননা পরীক্ষায় তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আর আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বললাম এগুলার মধ্যে তুমি পরীক্ষায় 7 থেকে 8টা প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমাদের মাত্র 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই প্রশ্নগুলির বাইরে তুমি যদি নাও পড়তে চাও তোমাদের অসুবিধা হবে না বন্ধুরা, বারবার বলছি। তাই এই রকম আর অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এখন যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ফলো করে গেলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, তোমরা যারা এখনো সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করোনি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিও। তো বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।